মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করে, যারা ব্যবসা করে তারা মনে করে আমি যদি এখন এই ব্যবসার মধ্যে 2 নম্বর দেই তাহলে তো আর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ আমাকে দেখতেছে, এই মনে করে সে কি করে ব্যবসার মধ্যে ভেজাল দেয়। যারা ফসল করে ফসলের মাপ করতে যায় সেও চিন্তা করে আরে আমি যদি এই ফসলের মধ্যে কোনো 2 নম্বরে কীটনাশক বিষ লাগাই তাহলে আমার আল্লাহ কেউ দেখুক আল্লাহ দেখতেছে। যেরকম যারা মাছের ব্যবসায়ী তারা যদি মনে করে যে আমি ফরমালিন দিব না, আমি যদি ফরমালিন দিয়ে ব্যবসা করি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, তাহলে দেখা যাবে তার ব্যবসাটা 2 নম্বরই হবে না, কারণ সে মুত্তাকি ছিল, আল্লাহকে ভয় করছে। আর এই জাতীয় ব্যবসায়ীরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারে তাহলে আল্লাহ বলতেছেন এই মানুষদের জন্যই আমি জান্নাত তৈরি করে রেখেছি। কিন্তু আজকে দেখেন সূরা মুতাফফিফিনের মধ্যে ব্যবসায়ীদের কথা আলোচনা আছে। আজকের এই আলোচনা মুতাফফিফিনের মধ্যে আসছেন যে ব্যবসায়ীরা যখন নেয় তখন তারা ভালোভাবে মাইপা নেয়, আর যখন অপরকে দেয় তখন তারা কম দেয়। লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যারা মাপে কম দেয় আর বেশি নেওয়ার সময় বেশি নেয়, আল্লাহ বলতেছেন তাদের জন্য তারা হলো ওই তাদের জন্য একটা দিন আছে যেই দিনের মধ্যে ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিনের সময় মানুষদেরকে সকল মানুষদেরকে লিরাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকল জগতের মালিক, যিনি সকল জগতের পালনকর্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে। কি করতে হবে ভাই? দাঁড়াইতে হবে। আমি ইমামতি করি আর যাই করি, আপনি ব্যবসা করেন আর যাই করেন, আপনি যেরকম দাঁড়াবেন আমি ইমামতি করি আমারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে, কেউ ছাড় পাবে না। আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কে আছে যে বিশ্ব বিচারক? নাই। ইমাম আদেল, আল্লাহ রাব্বুল আলামিন হলো ন্যায় বিচারক বাদশা। এজন্য যাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কেমন হবে? তাহলে জান্নাতের আয়তন হলো আসমান থেকে জমিন পর্যন্ত, এই মাঝখানে যতটুকু জায়গা খালি আছে এটা হলো জান্নাতের আয়তন। আর এই জান্নাতটা তৈরি করে রাখছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আজকে সমাজের মধ্যে দেখবেন যখনই কোনো কিছু সিন্ডিকেট দেখা যায়, অভাব দেখা যায়, কেন অভাব দেখা যায়? এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, আর সিন্ডিকেট করে তার বাজার যে পণ্যগুলো ছিল এই পণ্যগুলো তারা গোডাউনের মধ্যে জমা করে রাখছে। দেখা যায় কেন গোডাউনে তারা সিন্ডিকেট করে জমা করে রাখছে? যাতে করে যে পণ্যটা 20 টাকা ছিল সেটা যেন 100 টাকা হয়। ঠিক না? এই জন্য সিন্ডিকেট করা হয়। এই ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, ছাড় দিবেন না। পাই হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর আমি ইমাম সাহেব, আমি গোপন রাখছি কোন কথা, কোরআন হাদিসের কথা বলি না, চাকরি বাঁচাইতে যাই। কারণ আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার ইমতি থাকবো না। এই চিন্তা ভাবনা করে যদি কোনো কিছু গোপন রাখি আমাকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে দাঁড়াবে।